টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বড় দুটো চমক রয়েছে এই দলে। সেই দুটো চমকের প্রথম চমকটা হচ্ছে যে মোহাম্মদ সাইফুদ্দিনের দল থেকে বাদ পড়ে যাওয়া, এবং দ্বিতীয় চমক হচ্ছে ইনজুরি নিয়েও তাসকিন আহমেদের সহ অধিনায়ক হয়ে দলে যুক্ত হওয়া। প্রথম পয়েন্টে আসি। মোহাম্মদ সাইফুদ্দিন বাদ হওয়াতে অনেকেই এটা মেনে নিতে পারছে না। আমিও পার্সোনালি এটা মেনে নিতে পারছি না, কারণ মোহাম্মদ সাইফুদ্দিন যেভাবে আবার জাতীয় দলে ফিরে এসেছিল, তার বিশ্বকাপ মোটামুটি শিওর ছিল। আমরা সবাই শিওর জানতাম যে মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে বিমানে উঠছে। কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়ার জন্য কারণ দিয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি যে কারণটা বলেছেন সেই কারণটা হচ্ছে যে তারা তিনটা জিনিস ফাইন্ড আউট করেছে মোহাম্মদ সাইফুদ্দিনের জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্স থেকে। সেটার প্রথম পয়েন্ট হচ্ছে যে মোহাম্মদ সাইফুদ্দিন ডেথ ওভারে ভালো বোলিং করতে পারেননি, অর্থাৎ নির্বাচক এবং কোচিং প্যানেল ডেথ ওভারে তার থেকে যেই পারফরমেন্সটা আশা করেছিলেন সেটা সাইফুদ্দিন দিতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় যেই পয়েন্টটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে ডেথ ওভারে যে সাইফুদ্দিনের ইয়র্কারের সংখ্যা কম হয়ে গিয়েছে, মানে সাইফুদ্দিন খুব একটা ইয়র্কার দেননি বা দিতে পারেননি বা দেওয়ার চেষ্টা করেননি। যেই পরিমাণ ইয়র্কার নির্বাচকেরা তার থেকে চেয়েছিল সেটা সাইফুদ্দিন দিতে ব্যর্থ হয়েছে। এবং 3 নাম্বার এবং সর্বশেষ যেই কারণটা তারা বলেছে সেটা হচ্ছে যে সাইফুদ্দিনের বোলিং করতে যেই নিবেদনটা বা যেই অ্যাগ্রেশনটা দরকার ছিল সেটা তারা সাইফুদ্দিনের কাছ থেকে পায়নি। মোটামুটি ওভারঅল সাইফুদ্দিনের জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেননি। তারা মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম হাসান সাকিবকে নিয়েছেন, যিনি ডানহাতি পেসার। যেই 3টা দিক সাইফুদ্দিনের কাছ থেকে তারা পায়নি, সেই 3টা দিক তারা তানজিম হাসান সাকিবের থেকে পেয়েছে। অ্যাগ্রেশন, ইয়র্কার সবগুলোই তানজিম হাসান সাকিবের মধ্যে ছিল। এখন ব্যাপার হচ্ছে যে এই সূক্ষ্ম কারণে মোহাম্মদ সাইফুদ্দিনকে টি-20 দল থেকে বাদ দেওয়াটা আসলে কতটা যৌক্তিক হয়েছে সেটা তারাই ভালো জানে, এবং একটা প্লেয়ারকে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নটা ভঙ্গ করাটা আসলে উচিত ছিল না। তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। হাসান মাহমুদকে নেওয়া হয়েছে ব্যাকআপ প্লেয়ার হিসেবে, সাইড বেঞ্চে থাকবেন তিনি। হাসান মাহমুদের সাম্প্রতিক ফর্ম আহামরি কোনো ফর্ম না, তার থেকে সাইফুদ্দিন আমি মনে করি অনেক বেটার। দ্বিতীয় যেই পয়েন্টটা সেটা হচ্ছে তাসকিন আহমেদের ইনজুরি এবং ভাইস ক্যাপ্টেন। 2 দিন আগেই শোনা যাচ্ছিল যে তাসকিন আহমেদ ইনজুরিতে আছেন, এবারও হয়তো তার বিশ্বকাপটা মিস যেতে পারে। কিন্তু স্ক্যান রিপোর্ট করার পর তার রিপোর্টটা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়, সেখান থেকে রিপোর্ট আসে এবং তাসকিন আহমেদ সারপ্রাইজিংলি দলে ঢুকে যান এবং তিনি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন। আরও যেটা শোনা গেছে যে বাংলাদেশের হয়ে বিশ্বকাপের প্রথম 2-3টা ম্যাচ তাসকিন আহমেদ মিস করবেন, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে যে প্রথম ম্যাচটা আছে সেটাতে তাসকিন আহমেদ 100% খেলতে পারবেন না। সো সেই কারণে তার জায়গায় হাসান মাহমুদকে ইনক্লুড করা হয়েছে। এটা মোটেও ভালো চয়েস হয়নি, কারণ হাসান মাহমুদের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, তাসকিনের সাথে তুলনা করলে অনেকটাই ডিফারেন্স। এবং হচ্ছে যে দ্বিতীয় যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা হচ্ছে তানভীর ইসলামকে ইনক্লুড করা। তানভীর ইসলাম এবারের বিপিএলেও খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তানভীর ইসলামের জায়গায় যদি তারা আলিস আল ইসলামকে নিত সেটাও ভালো হতো, বা মেহেদি হাসান মিরাজকে তারা ইনক্লুড করতে পারতো। মেহেদি হাসান মিরাজ আমরা দেখেছি বিপিএলে ব্যাট হাতে পারফর্ম করেছে, বল হাতে পারফর্ম করেছে, কিন্তু তারা মেহেদি হাসান মিরাজকে নেয়নি। ওভারঅল মোটামুটি বলতে গেলে বাংলাদেশ যেই টিমটা দিয়েছে আসলে এই টিমটা নিয়ে কোয়ালিফাই করার আশাটা আমরা করছি না, বা করাটা ভুল। তবে দিন শেষে এটাই আমাদের টিম, এবং বিশ্বকাপে আমাদেরকে এই টিমটাকেই সাপোর্ট দিতে হবে, এই টিমের খেলাই দেখতে হবে এবং এই টিমকেই উৎসাহ দিতে হবে। এবং সবচেয়ে হতাশ করার বিষয়টা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়াটা আসলেই সবাইকে হতাশ করেছে। আমি জানি না মোহাম্মদ সাইফুদ্দিনও এখন কি চিন্তা করতেছেন, ভিতরে ভিতরে কি ভাবছেন যে আর কি করলে তিনি ফিরে আসতে পারবেন আসলে। তো সব মিলিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন এমন একজন প্লেয়ার যিনি ঠিকই কামব্যাক করবেন এবং স্ট্রংলি কামব্যাক করবেন। সেই শুভকামনাই আমরা জানাচ্ছি মোহাম্মদ সাইফুদ্দিনকে এবং বাংলাদেশের এই এন্টায়ার দলটাকে টি-20 বিশ্বকাপের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারাও কমেন্টে জানাতে পারেন যে এই টিমটা কেমন হয়েছে, বা আমার মতের সাথে আপনারা একমত কিনা সাইফুদ্দিনের যেই ব্যাপারটা। যতটা সম্ভব আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি, বা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে যারা প্রথম তারা পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।